نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال الله تبارك وتعالى في مقام آخر إنما يخشى الله من عباده العلماء আজিজ কলিজার টুকরা তুলাওয়ারা মাগরিবের নামাজের পরে দীর্ঘ সময় ধরে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড স্পিকিং এর কম্পিটিশন চলছিল। আলহামদুলিল্লাহ, তোমাদের এই কম্পিটিশনে আমি পরিপূর্ণ মুগ্ধ হয়েছি এবং সর্বোপরি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের আমার মতো ক্ষুদ্র একজন মানুষ, তোমাদের মতো দামি তুলাবা যাদের পায়ের নিচে ফেরেশতারা পর বিছিয়ে দেন, তোমাদের খেদমতের সুযোগ আল্লাহ তাআলা আমার মতো নগণ্য গোলামকে করে দিয়েছে। পাশাপাশি তোমরা নিশ্চয় অবগত আছো মার্কাজুত তালিম ওয়া তারবিয়া 2023 সালের 3রা জানুয়ারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা ওস্তাদ নির্বাচনের ক্ষেত্রে, শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে, টিচার নির্বাচনের ক্ষেত্রে অনেক বেশি যাচাই বাছাই করি। এজন্যই ছাত্র বেশি হওয়া, ছাত্র সংখ্যা বেশি হওয়া এটা প্রতিষ্ঠানের সফলতা নয়, বরং প্রতিষ্ঠানের সফলতা হচ্ছে প্রতিষ্ঠানে বিজ্ঞ শিক্ষক থাকা। যেখানে ভালো শিক্ষক থাকবে সেখানে আজ না তো কাল ছাত্র সংখ্যা বাড়বেই বাড়বে। কেননা তুলাবারা বাচ্চারা যেহেতু যাদের কাছ থেকে শিক্ষা লাভ করবে, জ্ঞান অন্বেষণ করবে, যদি তারাই যোগ্য হন, আহলুল্লাহ হন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে খাস তাআল্লুক সম্পর্ক রাখনেওয়ালা হন, তাদের কাছ থেকে ইলমে নাফে যে ইলম অর্জন করা যাবে সেই ইলমটা বড় উপকারী ইলম হবে। সর্বোপরি আমরা সেটা চেষ্টা করি এবং এটাই চেষ্টা করি যে আমাদের প্রত্যেকটা মুহূর্ত সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর কেটে যায়। এজন্য তোমরা খেয়াল করে দেখবা, আলহামদুলিল্লাহ আমাদের আসাতিজা কিরামগণ আপ্রাণ চেষ্টা করেন তোমাদের প্রত্যেকটা সুন্নাহ এর উপর ওঠার জন্য, তারা আপ্রাণ চেষ্টা করে যান। পাশাপাশি আজকের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড স্পিকিং এর কম্পিটিশন, বর্তমান সময়ে যতগুলো ভাষা আছে, আরবি ভাষা সর্বকালে সর্বযুগে শ্রেষ্ঠ ভাষা। আরবি ভাষা সর্বকালের সর্বযুগেরই শ্রেষ্ঠ ভাষা। কেননা আরবি এমন এক ভাষা যেটা দুনিয়াতেও চলে, আরবি এমন এক ভাষা যেটা কবরেও চলবে, আরবি এমন এক ভাষা যেটা জান্নাতেও চলবে। বাকি দুনিয়ায় চলার জন্য জাগতিক ব্যবসা বাণিজ্য, লেনদেন এবং ইসলামের মূল আদর্শ, মূল ধারা জাতির সামনে উন্মোচন করতে গেলে গুরুত্বপূর্ণ একটা ভাষা আমাদের সামনে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে ইংরেজি ভাষা। ইংলিশটা আমাদের প্রয়োজন হয় যেহেতু সারা বিশ্বেই ইংলিশ নামক এই ভাষাটা চলে। বাকি এটা তো অবশ্যই সত্য, অবশ্যই বাস্তব, শত বাস্তব, চিরবাস্তব, মানলেও বাস্তব, না মানলেও বাস্তব। একটা সময় ছিল মাদ্রাসায় ইংলিশ ভাষা শেখানো হতো না, অথবা ইংলিশের উপর মেহনত কম ছিল। কিন্তু আমাদের আকাবির আসলাফ উলামায়ে কেরাম, আমাদের আসাতিজায়ে কেরামগণ, আমাদের বুজুর্গ মুরব্বীরা, তারা যেটা বলেন ইংরেজি শিখো, ইংরেজ বলো না, ইংরেজ হওয়া যাবে না, ইংরেজি শিখতে হবে, একটা ভাষা প্রয়োজনের তাগিদে। সামান্য এই ভাষাটা না জানার কারণে আমাদের ব্যাকগ্রাউন্ডের যারা না, জেনারেল ব্যাকগ্রাউন্ডের, তারা তাদেরকে যে কি মনে করে এবং মাদ্রাসাওয়ালাদেরকে মনে করে তারা কিছুই জানে না এবং তাদের শুধুমাত্র কাজ মসজিদ মাদ্রাসায় 4 দেওয়ালের ভিতর। কিন্তু আমার কথা হচ্ছে এই কলেজার টুকরা ছোট বাচ্চারা 9 বছর, 10 বছর, 11
বছরের বাচ্চারাও হাফেজে কোরআন হয়ে যাচ্ছে। ৬,৬৬৬ আয়াত, আম্মাজান আয়েশার বর্ণনা মতে ৬,২৩৬টি আয়াত, এবং এখানে প্রায় ৮০,০০০ প্লাস শব্দ। একজন ডাক্তার হয়েছে, ডাক্তার হওয়ার জন্য বেসিক তার কিছু ঔষধের মূল নামগুলি তাকে স্মরণ করতে হয়েছে, মুখস্থ করতে হয়েছে। বেসিক কিছু নাম ধরলাম ৫০০, ১,০০০। আপনি ১,০০০ নাম মুখস্থ করে নিজেকে এত বড় কিছু মনে করছেন। আমাদের ৮-৯ বছরের কলিজার টুকরা সন্তানটা ৮০,০০০ প্লাস। আপনি যেই ১,০০০ শব্দ, ১,০০০ ওষুধের নাম মানে ১,০০০ শব্দ মুখস্থ করেছেন, এই কলিজার টুকরা সন্তানদের সিনায় ৮০,০০০ প্লাস শব্দ তারা ধারণ করেছে। এবং অন্যান্য বিষয়ে আপনারা যারা যত বড়ই নিজেকে মনে করেন না কেন, কোরআনের সামনে সারা বিশ্ব এতিমের মতো দাঁড়িয়ে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে, এটাই আল্লাহ তাআলার ওয়াদা। এজন্য কলিজার টুকরারা, ইংলিশ ভাষা বর্তমান প্রয়োজনের তাকিদে আমাদের জন্য জরুরি এবং এর ব্যবস্থা আমরা রেখেছি আলহামদুলিল্লাহ। এবং সবচেয়ে খুশির বিষয় হচ্ছে আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে চাইলে পারতাম সাধারণ মানের কোনো শিক্ষক নিয়োগ দিয়ে তার মাধ্যমে তোমাদের ইংলিশ চর্চার ব্যবস্থা আমি করতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। আমি তোমাদের জন্য এই শহরের রাজশাহী সিটির উল্লেখযোগ্য একজন ব্যক্তি, যিনি ইংলিশে অনেক বেশি পারদর্শী, একজন প্রভাষক, তারপরেও এবং ইংলিশের উপর তার দক্ষতা, তার মেহারত, তার জ্ঞান, তার জ্ঞানের গভীরতা, জ্ঞানের পাণ্ডিত্য অনেক বেশি রয়েছে। তারপরেও দুটি কারণে, আমার যেটা মনে হয় দুটি কারণে উনি আমার প্রস্তাব কবুল করে তোমাদেরকে সময় দেন। যদি উনি একজন প্রভাষক, এবং আমি চাইলে পারতাম সাধারণ মানের কোনো শিক্ষক নিয়োগ দিতে, সেটা আমি করিনি। একজন দামি মানসম্মত মানওয়ালা কলেজের একজন প্রভাষককে নিয়োগ দেওয়া হয়েছে। এবং আমার যেটা মনে হয়, যদি আমি ভুল না বলি, দুটি কারণেই সম্ভবত মোহতারাম জনাব মামুনুর রহমান খান উনি আমার এই প্রস্তাব কবুল করেছেন। এক নম্বর হচ্ছে আমার ভালোবাসা, এবং আমার ভালোবাসার জায়গা থেকে যেহেতু ছোটোবেলা থেকেই তার সঙ্গে আমার সম্পর্ক, পাশাপাশি আমার খুতবার মুসল্লি তিনি, দীর্ঘ সময় আমার সামনে বসে দীর্ঘ খুতবা উনি শুনেছেন, যেহেতু লম্বা একটা সময় জিন্নানগর মসজিদে আমার থাকার সুযোগ হয়েছে। এই একটা জায়গা ভালোবাসা। আর দ্বিতীয় হচ্ছে এর চাইতেও বড় যে বিষয়টা, তিনি দিনকে মহব্বত করেন, দিনকে ভালোবাসেন, এবং তার দিলের চাওয়া হচ্ছে জেনারেল লাইনে ওই লাইনে কাজের পাশাপাশি দিনদার আল্লাহওয়ালা কোরআন নিয়ে যাদের প্রত্যেকটা মুহূর্ত সময় পার হয়, যাদের ঘুম থেকে জাগ্রত হওয়াটাও হয় কোরআনের সাথে, যাদের ঘুম যাওয়াটাও হয় কোরআনের সাথে, এমন তালিবুল ইলম যাদের পায়ের নিচে ফিরিস্তারা, আল্লাহ তাআলার নূরের ফিরিস্তারা পর বিছিয়ে দেন, এমন তালিবুল ইলম, এমন বাচ্চা, এমন কলিজার টুকরা সন্তানদের সঙ্গে তার একটা সম্পৃক্ততা তৈরি হবে এবং কিয়ামতের ময়দানে আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে পারবে যে আল্লাহ, কোরআনওয়ালাদের সঙ্গে আমার সম্পৃক্ততা ছিল, আমি তাদেরকে বড় ভালোবাসতাম, আমার মূল্যবান সময় থেকেও বর্তমান প্রেক্ষাপটে এবং যুগের চাহিদায় ইংলিশ শেখার প্রয়োজন ছিল, আমি তাদেরকে সময় দিয়েছি, এই ওসিলায় আমাকে ক্ষমা করে দেন। এটা একটা আমার কাছে মনে হয়, আমি যে দুইটা কারণ বলেছি মনে হয় না আমি কারণ ভুল বলেছি। জনাব মামুনুর রহমান খান সাহেব এখানে রয়েছে। তো যাই হোক, কলিজার টুকরারা, আমি তোমাদের ব্যবস্থা করেছি এবং তোমাদের আজকের যে অবস্থা এবং তোমরা আজকে যে হালত আমাদেরকে দেখালে, আলহামদুলিল্লাহ তোমাদের এই হালতের উপর, এই অবস্থার উপর আলহামদুলিল্লাহ আমার সমস্ত উস্তাদ সহকারে আমি তোমাদের উপর মুগ্ধ হয়েছি। আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সিনাগুলোকে কোরআনের জন্য কবুল করেন। সারা বিশ্বে কোরআনের এই দাওয়াত যেই এলাকায়, যেই এরিয়ায়, যেই ভাষা চলে, সেই ভাষাই তোমরা কোরআনের এই খেদমত আঞ্জাম দিতে পারো। আল্লাহ তাআলা তোমাদেরকে তৌফিক দান করে, সবাই বলো আমিন। যেমন ইংলিশের উপর আমাদের মেহনত হচ্ছে, চর্চা হচ্ছে, কিছুদিন আগে আমাদের হাদিসের উপর বহস হয়েছে, আমাদের ফিকহের উপর, মাসাইলের উপর বহস হয়েছে। তো এই বিষয়গুলো তোমরা দেখেছ। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের কিতাব বিভাগ যেহেতু চালু হয়েছে, আমরা একসঙ্গে মাতৃভাষা বাংলা, এরপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর মেহনত চলছে, পাশাপাশি উর্দু, ফার্সি এবং আরবি 5 ভাষার উপর আমাদের প্রত্যেকটা বাচ্চাকেই আমরা পারদর্শী করে তুলব। এটা আমাদের অঙ্গীকার, এটা আমরা চাই।
যে আমাদের প্রত্যেকটা বাচ্চা এই 5টা ভাষার উপর গ্রামার সহকারে, সাহিত্য সহকারে, সাহিত্যের সাথে এই 5 ভাষায় পারদর্শী হবে এবং সারা বিশ্বে তারা তাদের এই কোরআনের খেদমত, দ্বীনি খেদমতকে আঞ্জাম দেবে। এটা আমার ব্যক্তিগত চাহিদা এবং এর উপরে আমরা সামনে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদের কবুল করে এবং আমাদের ইচ্ছা চাওয়াকে আল্লাহ তাআলা কবুল করেন। মামুনুর রহমান খান সাহেব বলেছেন যে এটা একেবারেই প্রাথমিক লেভেলের ছোট্ট একটা মাদ্রাসা হলেও আমাদের ইচ্ছা, আমাদের চাওয়া কিন্তু ছোট না, আমাদের পরিকল্পনা কিন্তু ছোট না, আমাদের তামান্না, বাসনা, ইচ্ছা এটা ছোট না। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা করবেন। আমরা আমাদের চাওয়া, আমাদের ইচ্ছা এটা আল্লাহ পাকের কাছে পেশ করব, কবুল করবেন তো আল্লাহ তাআলা। কলিজার টুকরারা, যেটা বলছিলাম, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার কিংবদন্তি, জগৎ বিখ্যাত একজন ব্যক্তি ছিলেন। প্রায় 16 থেকে 18টা ভাষায় গ্রামার সহকারে যিনি কথা বলতে জানতেন। জনাব মামুনুর রহমান খান সাহেব আছেন, ওনারা জেনারেল ব্যাকগ্রাউন্ডের ওনারা জানেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কাহিনী। এত বড় একজন ভাষাবিদ ছিলেন, প্রায় 16 থেকে 18টা ভাষায় গ্রামার সহকারে কথা বলতে জানতেন। বাংলা ভাষার কিংবদন্তি ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একেবারে লেবাসে পোশাকে সুন্নত তরিকা চলাফেরা করতেন। সুন্নত তরিকার দাড়ি ছিল, লেবাস পোশাক এইভাবেই চলত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে তার কোনো একজন বন্ধু এ কথাই বলেছিল, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তুমি এত বড় একজন ব্যক্তি, তোমার 16 থেকে 18টা ভাষার উপর এত বেশি পাণ্ডিত্যতা অর্জন তুমি করেছো, তোমার গভীর অগাধ জ্ঞান রয়েছে, তোমার মতো ব্যক্তি ইসলাম নিয়ে এত পড়ে থাকবে কেন? সাধারণত যারা সাহিত্য নিয়ে চর্চা করে, অনেক ভাষা জানে, ভাষাবিদ হয়, তারা উন্মুক্ত মনা অথবা তারা নাস্তিকতা মনে লালন করে। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে কথা বলা হলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে ওই ব্যক্তি এই কথাও বলেছে, ধরে নাও তুমি যে ইসলাম নিয়ে এত চর্চা করছো, তোমার জান্নাত জাহান্নাম ইত্যাদি যদি না থাকে, তোমার জান্নাত জাহান্নাম, তোমার এত পরিশ্রম করা, এত কষ্ট করা, ইসলাম নিয়ে এত চর্চা করা কি লাভ হবে তাহলে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ বড় চমৎকার কথা বলেছিলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন, শোনো, তুমি যে কথা বললে, যদি পরকাল না থাকে, জান্নাত না থাকে, জাহান্নাম না থাকে, আখিরাত না থাকে, আমার এই কষ্টের কি ফল হবে? তাই তো? তবে শোনো, তোমাকে আমি 2টা কথা বলি। 1 নম্বর কথা হচ্ছে, তুমি যে উন্মুক্ত মনা, উন্মুক্ত চেতনা লালন করে তুমি তোমার জীবন শেষ করছো, আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আমি ইসলামী ভাবধারায় ইসলামের উপর জীবন পরিচালনা করার কারণে তোমার কথা অনুপাতে যদি মেনেও নেই, অল্প সময়ের জন্য জান্নাত জাহান্নাম আখিরাত পরকাল শাস্তি শান্তি কিছু নাই, বুঝলাম, তারপরেও আমি যে ইসলামের ডিসিপ্লিন মেনে চলি, ইসলামের নিয়ম অনুপাতে আমি যে জীবন পরিচালনা করছি, এর কারণে আভ্যন্তরীণ কলিজায় যে একটা শান্তি উপলব্ধি হয়, যে শান্তি আমি পাই, আমার এতটুকুই যথেষ্ট। কিন্তু শোনো, যদি এমন হয় জান্নাত ঠিক আছে, জাহান্নাম ঠিক আছে, পরকাল ঠিক আছে, তাহলে খসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, তোমার তো দুনিয়া আখিরাত উভয়টাই শেষ হয়ে গেল। এক তো তোমার দুনিয়ার জীবনটা ডিসিপ্লিন অনুপাতে না থাকার কারণে তুমি দুনিয়ার জীবনে সুখ শান্তি পেলে না, পাশাপাশি পরকাল অনন্ত অনাদি জাহান্নামের আগুনে তোমাকে জ্বলতে হবে। তাহলে তোমার দুনিয়াও থাকলো না, তোমার পরকাল আখিরাতে থাকলো না, তোমার কি লাভ হলো? প্রিয় কলিজার টুকরারা, এজন্য আমরা সর্ববিষয়ে, সর্বভাষায়, সর্বজ্ঞানে জ্ঞানী হতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বভাষায় সর্বজ্ঞানে গুণী হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করে। সকলে চিল্লায় বলি আমিন। পাশাপাশি মারকাজুত তালিম ওয়াত তারবিয়ার জন্য আমরা সবসময় দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন মারকাজুত তালিম ওয়াত তারবিয়াকে কবুল করেন এবং মারকাজুত তালিম ওয়াত তারবিয়ার জন্য স্থায়ী বড় পরিসরে জায়গার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন, যেখানে আমরা আমাদের সমস্ত চাহিদা ইচ্ছাগুলি আমরা পুরা করতে পারব। এবং সর্বশেষ আজকের প্রোগ্রামের যিনি পুরা প্রোগ্রাম যিনি তত্ত্বাবধান করেছেন, প্রভাষক জনাব মামুনুর রহমান খান, তাকে শুভেচ্ছা জানিয়ে, আসাতেজা ইকরামদেরকে শুভেচ্ছা জানিয়ে, তোমাদের সবার জন্য দিল ভরা, কলিজা ভরা দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সকলকেই কবুল করে, এই আশা ব্যক্ত করে আজকের সংক্ষিপ্ত পরিসরে আমি আমার আলোচনা শেষ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মারকাজকে আমাদের সকলকে কবুল করে। সকলে চিল্লায় বলি আমিন।